পৃথিবীতে কত রকমের মানুষ আছে আমরা দেখেছি। গোয়া দীঘাতে রেড অ্যালার্ট জারি থাকার পরেও সমুদ্রের মাঝে চলে যায় অনেক মাতাল লোক। তো এখানেও পাহাড়ে এসে দেখলাম কিছু মাতাল লোক, তারা নিচে রেড অ্যালার্ট থাকার সত্ত্বেও সেই যে দেখতে পাচ্ছেন সবুজ ঘরগুলো ওখানে চলে গিয়েছে। এখানে তাদের পোষায়নি। এমনিতেই গুলমার্গের সেকেন্ড ফেজ খুব খতরা, এরপর পাহাড়টার পরে পাকিস্তান, তো সেটাই মিলিটারিরা জারি করছে যে ওখানে যদি শুট করে দেয় তোমাদেরকে কে দেখবে। এই হচ্ছে গুলমার্গের মেন অ্যাট্রাকশন গন্ডোলা রাইড। এটা হচ্ছে সেকেন্ড ফেজ। এখানে যে অনেকেরই নিঃশ্বাসের প্রবলেম হয়, বেশি যদি হাঁটা চলা করে তবে কষ্ট হচ্ছে মানুষের, বুঝতে পারছি হাঁপে হাঁপে যাচ্ছে। আমরা কিন্তু 14,000 ফিট উপরে উঠে পড়েছি অলরেডি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই পাহাড়টার পরে নাকি পাকিস্তান, যেটা আমরা ইনফরমেশন পেলাম। गुड मॉर्निंग भैया, कहाँ जाओगे आज? आज गुलमर्ग जाएंगे। सब घुमा देंगे गुलमर्ग? सब घूमेंगे गुलमर्ग में। आज गंडोला राइड है, उसके बाद ड्रंग वैली ATV बाइक पे जाना है। कितना टाइम लगेगा यहाँ से? हमें यहाँ से 2 घंटे लगेंगे पहुँचने में। कितना किलोमीटर है? यहाँ से 74 किलोमीटर है। अच्छा ठीक है, चलो। और हिल एरिया है। আজকে হচ্ছে সেকেন্ড ডে। আজকে আমরা যাচ্ছি গুলমার্গের উদ্দেশ্যে। আমরা সবাই রেডি হয়ে গেছি। এই গাড়িতে, গাড়িতে আমরা আজকে সফর করব। তো দেখা যাক, আমাদের জার্নি এখান থেকে স্টার্ট হচ্ছে, হোটেল নিগাম থেকে স্টার্ট হচ্ছে, নাগিনা থেকে হোটেল, দেখতে পাচ্ছেন। তো চলুন সেখানে গিয়ে কথা হচ্ছে। কাশ্মীরে আমি শুনেছি অনেক স্ক্যাম হয়, বিশেষ করে বাংলাদেশের লোকের কাছ থেকে বেশি শোনা যায়। তো আমি সেই জন্য স্ক্যাম কি জিনিসটা, অ্যাকচুয়ালি কেলেঙ্কারি কাদের সাথে হয়, কারা কেলেঙ্কারির শিকার হয়, সেটাই আজকে আমি খুঁজতে বেরিয়েছি গুলমার্গে। আমি দেখেছি এর আগের ভিডিওতে যে একটা লোক নাকি তার পিছনে পিছনে কিছু স্ক্যামাররা ঘুরে বেড়াচ্ছিল স্ক্যাম করার জন্য। তো গুলমার্গের উদ্দেশ্যে সেই জন্য বেরিয়ে পড়েছি। আমি দেখবো আজকে কোথায় স্ক্যাম হচ্ছে, চলুন। আসলে কাশ্মীরটা এই জন্যই সুন্দর। হয়তো আপনারা যে যে সাইড সিনগুলো করবেন, যেমন গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাঁও, দুধপাথরি, যে সাইড সিনগুলো করবেন, এক একটা রাস্তার লুক হচ্ছে এক এক রকম, এক একটার ভিউ হচ্ছে এক এক রকম। এটা যেমন আপনার একটা এত সুন্দর, মানে পাইন গাছের উপর দিয়ে খাড়া উপরে উঠছে, এত সুন্দর লাগছে দেখতে। এই জন্যই হয়তো কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। ফাইনালি আমরা চলে আসলাম সেই গুলমার্গে। আমরা এসে গুলমার্গে এসে পৌঁছালাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি। এবার আমরা আপনাদেরকে গন্ডোলা রাইডের কাছে নিয়ে যাব। পেয়ে গেছি আমরা ফাইনালি, কিন্তু সেই যারা আমাদেরকে স্ক্যাম করবে বলছে, কিন্তু আমরা স্ক্যাম হব না। এই যে এই লোকগুলো, ওরা তো বলবে এই সে আমাদেরকে ট্যুরিস্ট, আমরা যেহেতু বাইরে থেকে এসেছি, আমাদের তো সবকিছু চেনা জানা নেই। এখান থেকে গন্ডোলা রাইডে নিয়ে যাবে, 1 কিলোমিটার রাস্তা, আপনার সাথে চেয়ে বসবে 1000 টাকা। কিন্তু আমরা গিয়েছিলাম টাটা সমুদ্রে 10 জন মিলে মাত্র 250। এখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বার্গেনিং। আপনাকে অবশ্যই বার্গেনিং করতে হবে। সে যদি বলে 1000 টাকা, আপনি 100 টাকা বলতে পারেন, কিচ্ছু করার ক্ষমতা নেই তাদের। उधर यूनियन दा हो, उधर दार की दिन से दुख पे चला यूनियन में दुख तो हो ना, 50 টাকা গাড়ি লাগবে, 50 টাকা গাড়ি লাগবে হবে। এটা এরা হেঁটে যাচ্ছে, আমরা চলে আসছি। এখানে আপনারা দেখতে পাবেন কিছু লোক হেঁটেও যাচ্ছে। আমি তো বললাম 1 কিলোমিটার রাস্তা হেঁটেও যাওয়া যায়। এটা নিচের দিকে, যেহেতু নামতে কোনো অসুবিধা হবে না, যেতে কোনো অসুবিধা হবে না, কিন্তু আসতে একটু কষ্টদায়ক হবে। কিন্তু আমরা কষ্টদায়ক কেন করব? আমরা গিয়েছি বেড়াতে, এনজয় করতে। মাত্র 30 টাকার জন্য কেন আমরা পায়ে হেঁটে? তবে হ্যাঁ, এখানে যদি আপনি ঘোড়ায় চড়ে কিংবা পার্সোনাল গাড়ি করে আপনি যেতে চান, তাহলে কিন্তু আপনাকে পুরো মানে 500 থেকে 600 টাকা পার হেড নিয়ে নেবে। এটা কিন্তু সাবধান করে দিলাম আপনাদেরকে। এখানে মাত্র 30 টাকা থেকে 50 টাকার ভিতরে আপনার আমরা চলে আসা হবে। গন্ডোলা রাইডের জন্য আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে আমরা গন্ডোলা রাইড স্টার্ট করব, সেটা দেখাচ্ছি আপনাদেরকে সামনে।
এই যে সেই গন্ডোলা রাইডের সেই ঘর, এখান থেকে গন্ডোলা রাইড এন্ট্রি করা হবে। আমরা যাচ্ছি গন্ডোলা রাইডের দিকে, দেখতে পাচ্ছেন। এই এদিকে আয়, এদিকে আয়। আমরা কিন্তু গন্ডোলায় চড়ে পড়েছি, আমি আমার বন্ধু আর এই জানোয়ার আরো আছে সকলে। আমরা কিন্তু গন্ডোলায় চড়ে পড়েছি, এবার আমাদের গন্ডোলা স্টার্ট করব। ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন লাগছে বন্ধু? টেনশন মনে হচ্ছে। টেনশনের कुछ नहीं है, सब लोग चढ़ती है। चलो चलो গন্ডোলা রাইড। ধরার কিছু নেই। ও সুন্দর সুন্দর মুহূর্ত, আমরা কিন্তু ভিডিও করে চলে যাচ্ছি। নেমেতে 6 জন হবে, রাতে 5 জন আসছে। বাথরুম আগে লাগে সত্যি কাশ্মীর, তুমি অপরূপ সুন্দর। তোমার এই ভূস্বর্গ ভুলতে পারবো না জীবনে কোনোদিন, যতদিন বেঁচে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বড় বড় গাছগুলো, সুন্দর সুন্দর বাড়িগুলো, খুবই সুন্দর লাগছে। ওপর থেকে দেখে মনে হচ্ছে যেন আমরা কোথায় এসেছি, কোথায় আছি। এ যেন স্বপ্ন, সত্যি মনে হচ্ছে না। বন্ধুরা, আমরা কিন্তু এই যে বড় বড় টাওয়ার 20টা পার করে আসলাম, এসে আমরা প্রথমে পৌঁছালাম ফার্স্ট ফেজে। আপনি এখানে এসে যদি রিল বানান তাহলে আপনার এখানে প্রায় 400 টাকা থেকে 300 টাকা পার রিল নিয়ে নেবে। এগুলো এদের প্রাপ্য, এরা যেহেতু একটা শিল্পী, এরা খুব পরিশ্রম করে সেই রিলগুলো বানায়, সেগুলো আপনিও বানাতে পারেন টাকা না দিয়ে। আমরা গিয়েছিলাম অক্টোবর মাসে শেষের দিকে, ভেবেছিলাম ফার্স্ট ফেজে বরফ থাকবে, তো বরফের দেখা তো মিললই না, তাই ফার্স্ট ফেজে থেকে লাভ নেই সময় নষ্ট করে। আমরা চললাম সেকেন্ড ফেজের দিকে।
খেয়াল করে না এটা লেজার সেটা এটা তো ফাঁকা ছিল এইটা আমাদের ফাঁকা মনে হয় না যে খেয়াল করো আসলে আমরা ঠিক আছে ভিডিও হ্যাঁ চলো সেকেন্ড ফেজে আমরা উঠে পড়লাম এবার কত বড় পাহাড়ে উঠবো আমরা সেটাই দেখবেন এত স্পিড কেন হবে এখানে স্পিড বেশি আকাশের ভিউটা দেখলাম পাহাড় ওইদিকে তাকা ওই সাইডে ওইটা হ্যাঁ বরফের পাহাড় তো দেখতে পাচ্ছি সাদ্দাম সব এইবার তো ইসে চলে আসলাম ফ্লাইটে চলে আসলাম ফ্লাইটে তো হ্যাঁ হ্যাঁ আরে সাদা সাদা বরফের পাহাড় ওই দেখো তোমার পেছে হ্যাঁ দেখতেইছি ওই দেখো হ্যাঁ ফ্লাইট এরকম টোটালটা ক্যাপচার করবে তো গ্লাভস পরলি হালকা নাড়াচাড়া করিস না কোথায় ছিলাম ও পাহাড় পাহাড়ে চলে এলাম এখানে সেরকম কিছু দেখেন নাই এই যে মালটা ছিল না শুধু উপরে উঠা এটা মানে পাহাড়ের টপে তুললো বাংলাদেশ কি ঠান্ডা টপে এসে আবার সমতল তাই না বলো আশ্চর্য ঘটনাটা এই চলো চলো নিমপুরি ঠান্ডা করে চলে যাবে কে ঘুরে যাবে এটা গেট খুলো চলো আবার কি জায়গা রে Among constellations we'll find our way through the celestial symphony we'll sway with every step we leave our cares behind in this celestial ballroom love's defined. এখানে এসে মনে হচ্ছে একটা অন্য জগতে চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন পাঞ্জাবি রায়রা ওদের গানে ডান্স করছে। আমি গানটা দিতে পারলাম না, কপিরাইট আসবে তার জন্য। Caught in the spell of the cosmic night, the fences bloom in the pale moonlight. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. The shimmering galaxies will find our way. Sway with the celestial heartbeat, we dance on in this cosmic day. As we twirl in the magic of the cosmic light. সব থেকে আমরা হাইয়েস্ট গ্রেটেস্ট সেকেন্ড ফেজ গন্ডোলা রাইডে আমরা চলে এসেছি। এটা হচ্ছে সব থেকে টপ, এর উপরে আর কোনো ফেজ নেই, সব ফেজ বন্ধ। দেখতে পাচ্ছেন আপনারা সেকেন্ড ফেজ থার্ড ফেজ ছিল সব বন্ধ। এখানে একটু হালকা আপনাদের আসলে একটু অক্সিজেনের প্রবলেম হবে, তার জন্য আপনারা চকলেট এবং জলের বোতল সঙ্গে করে নিয়ে আসবেন। ওয়াও ওয়াও, এত সুন্দর আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো বন্ধুরা, আপনারা যদি গুলমার্গ আসেন তবে এই জায়গাটা অবশ্যই এক্সপ্লোর করবেন। এই জায়গাটা হচ্ছে সব থেকে পবিত্র একটা জায়গা। আই লাভ ইন্ডিয়ান আর্মি এখানে লোগো করা আছে। আর এই পাহাড়ের, আমার পিছনের পাহাড়ের পরে হচ্ছে পাকিস্তান।
হচ্ছে তো এই ছিল ভিডিও বন্ধুরা। আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, তার কারণ আমাদেরকে ইন্ডিয়ান আর্মিরা বলেছিল 1 ঘন্টার বেশি থাকবেন না। তারপরে সেখানে আমরা আসার পরে 1 ঘন্টার মধ্যে সব ফাঁকা করে দিয়েছিল। ওদের হয়তো কোনো কারণ ইনফরমেশন ছিল তার জন্যে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নোটিফিকেশন আসলে সবার আগে আমার ভিডিও আপনার নোটিফিকেশনে চলে আসে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এরপরের ভিডিও নিয়ে আসছি শ্রীনগরের সাইড সিন সম্পর্কে।